হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, দারুণ একটা নিউজ। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। যারা তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চাও তাদের জন্য ডিটেলস ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে ফর্ম শেষ হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের এই বছরে কবে থেকে এর পরীক্ষা প্রিলিমস শুরু হয়ে যাবে। ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা জানো না, এই দেখো, এইটা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষার ইন্ডিকেটেড নোটিফিকেশন 20 তারিখ দিয়েছিল। ডাব্লিউবিসিএসটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পরীক্ষা বলতে পারো এক কথায়। যেমন ইউপিএসসি হচ্ছে সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, ঠিক তেমনি এক্সিকিউটিভ অফিসারের জন্য এই ডাব্লিউবিসিএস পরীক্ষা আমাদের হয়। এই পরীক্ষাটা প্রতি বছরই হয়, কিন্তু দুর্ভাগ্যবশত 2024-এ ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হলো না। সত্যি এটা ভাবলেই অবাক লাগে। সে ছাড়ো, যাই হোক, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপকামিং যে পরীক্ষাটার অ্যানাউন্স পিএসসি করে দিয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস কবে ডেট, এবং তোমাদের কবে থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে, সব কিছু তোমাদের আমি বলছি। এবং তোমাদের খুব শর্টলি ভাবে এর পরীক্ষার সম্বন্ধে ডিটেলস বলবো, এবং কত কাট আপ যায় সেইগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে ফেলি কি এই পরীক্ষার ডেট দিয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা সকলে অলরেডি জেনে গেছো ডাব্লিউবিসিএস ছাড়াও বাকি সমস্ত পরীক্ষার ডেট কবে হবে পিএসসি তাদের এক্সাম ক্যালেন্ডারে আপলোড করে দিয়েছে। আমার চ্যানেলে খুব শিগগিরই একটা দারুণ ভিডিও আসবে যেটাতে তোমাদের প্রতিটা পরীক্ষার ডিটেলস শর্টলি ভাবে আমি বলে দেবো, যতগুলো ক্যালেন্ডারে দিয়েছে সমস্ত পরীক্ষার। এখন চলো আমরা দেখে ফেলি। এই দেখো, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, যারা এইটা সম্বন্ধে জানো না তাদেরকে বলে রাখি, এই পরীক্ষাটার টোটাল 4টে গ্রুপ হয়, এ বি সি আর ডি। এই 4টে গ্রুপের তুমি জব পাবে এই একটা পরীক্ষা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। তোমাদের পাড়ায় যে বিডিও থাকে না, সেই বিডিও অফিসার বাবু, তিনি এই গ্রুপ এ এর অফিসার। তারপরে তোমাদের যে পুলিশ সেক্টরে যাওয়া যায়, তার জন্য তুমি গ্রুপ বি তে পোস্ট পেতে পারো। তাছাড়াও গ্রুপ সির পোস্ট হয়, আর সব থেকে লাস্ট গ্রুপ ডি। এই 4টে তোমরা পোস্ট তোমরা পেতে পারো। তাহলে এর জন্য শিক্ষাগত যোগ্যতা যদি বলো, তাহলে তোমাদের জাস্ট শুধু গ্র্যাজুয়েশন হতে হবে। বুঝতে পারছো? তোমরা যে কোনো শাখায়, সে তোমরা পাস করো কিংবা অনার্স করো কিংবা যে কোনো, সে সিভিল ইঞ্জিনিয়ার হও, নর্মাল যে কোনো পরীক্ষায় তোমরা জাস্ট গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষায় তোমরা বসতে পারবে। তাহলে প্রথম কথা, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। এবারে এজ যদি বলি, মিনিমাম এজ বলো তোমার 21 বছর, আর ম্যাক্সিমাম হচ্ছে 36। এইটা কি না, এ বি আর সি, এই 3টে গ্রুপের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 36। এবারে গ্রুপ ডি পোস্টের জন্য 39 পর্যন্ত। বুঝতে পারছো? এইবারে যারা যারা গ্রুপ ডির জন্য 39 পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট। এছাড়াও যাদের রিজার্ভেশন রয়েছে, তারা এর সঙ্গে সঙ্গে ওবিসির 3 বছর, এসসির জন্য, এসটির জন্য 5 বছর, এবং পিডাব্লিউবির জন্য 10 বছর যেমন সরকারি রিজার্ভেশনের থাকে, সেই রকম ছাড় তোমরা সবাই পেয়ে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, 2 হচ্ছে এজ লিমিটটা। এই ক্রাইটেরিয়াগুলো থাকলেই ইজিলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবারে আমরা দেখব যে এই পরীক্ষার জন্য তোমাদের কি কি ডেটগুলো, কবে থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। চলো আমরা সেইটা দেখে নিই। এই দেখো বন্ধুরা, তোমাদের 20 তারিখে এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল। তাছাড়াও এই দেখো, তোমাদের এই 4 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এপ্রিল মাসের 4 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে, এবং তোমাদের 25 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে। এইবারে তোমরা এপ্রিলে ফর্ম ফিল আপ করলে, তারপরে তোমাদের পরীক্ষা কখন হবে? প্রিলিমসের পরীক্ষা দেখো
সেপ্টেম্বরে হবে। বুঝতে পারছো? প্রিলিমসের পরীক্ষা তোমাদের 7/9/2025, মানে এই 2025-এর সেপ্টেম্বরে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হয়ে যাবে। আর এই দেখো, এইটা 2024-এর কিন্তু পোস্ট, মোটেও 2025-এর না। বুঝতে পারছো? এইবারে তোমাদের এর এক্সাম প্যাটার্নটা কি বলি। তোমাদের প্রথম হবে প্রিলিমস, বুঝলে? প্রিলিমস হবে, তারপরে প্রিলিমসে পাশ করলে মেন হবে। এবারে প্রিলিমস হবে টোটাল 200 মার্কসের এক্সাম। 200 মার্কসে যারা পাস করবে তারা মেনে বসতে পারবে। তোমাদের আমি ডিটেলস একটা ভিডিও, তোমরা যদি চাও তাহলে কি কি সিলেবাস ওয়াইজ কি কি A to Z আমি তোমাদের জন্য বানাবো। তোমরা কমেন্ট করে বলো তোমরা ডিটেলস ভিডিও চাও কি না। তারপরে মেনে পাস করলেই তাদের ইন্টারভিউতে ডাকবে। এইবারে আমরা দেখব লাস্ট কাট অফ প্রিলিমসে কত গেছিল। চলো আমরা তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা দেখে নিই। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে WBCS এর 2023 লাস্ট পরীক্ষা হয়েছিল প্রিলিমসের। এর কাট অফ কত গেছে আমরা চলো পরপর একদম লাস্টের দিকে নোটিফিকেশন থেকে দেখে নিই, একদম প্রপার অফিসিয়াল নোটিফিকেশন থেকে। এই দেখো, এইটা হচ্ছে এদের কাট অফ কত গেছিল না, জেনারেলে গেছিল 200-র মধ্যে 101, আর ওবিসি এতে 101। বুঝতে পারছো? ওবিসি বিতেও 101, এসসিতে 94, এসটিতে 76, এবং পিএইচ এতে গেছে 80, পিএইচ বিতে গেছে 57, পিএইচসিতে গেছে 68, পিএইচডিতে গেছে 3.75, আর এমএসপিতে গেছে 77.75। এইবারে তোমরা বলবে বাহ, এতটুকু কম কাট আপ। দেখো, মোটেও এতটা কম কাট আপ হয় না। এটা জেনারেলি লাস্ট 2023-এর প্রচণ্ড কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফিকাল্ট ছিল, এবং কোশ্চেন প্যাটার্নটাই পুরো চেঞ্জ করে দিয়েছিল আগের বারের তুলনায়। তার জন্য কাট আপটা অনেকটাই কম গেছে। নর্মালি কাট আপ 120, 125, 128 এইরকম কাট আপ নর্মালি যায়। খুবই ভালো, দারুণ একটা পোস্ট, সব থেকে রেসপেক্টফুল পোস্ট। তোমরা যারা যারা কোয়ালিফাইড তারা অবশ্যই তোমরা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করবে। এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর তোমরা এর রিলেটেড কি কি নোটিফিকেশন ডিটেলস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবং আমি তোমাদের এই WBCS এর প্রিপারেশনের আমি সাহায্য করব। দারুণ দারুণ স্টাডি রিলেটেড ট্রিক সহ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমরা একটা লাইক করে দিও এবং বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।